ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। ফাইনালি কিন্তু বিপিএসসি টিআরই 4 এর অফিসিয়াল আপডেট চলে আসলো দীর্ঘ অপেক্ষার পর। এবং নতুন সরকার গঠন হয়েছে, গতকালই জানিয়েছিলাম। সম্রাট চৌধুরী সমস্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। আজকে কিন্তু বিপিএসসির যে এক্সাম কন্ট্রোলার, তিনি কিন্তু একটা ব্রডকাস্টে জানালেন যে বিপিএসসি টিআরই 4 এর নোটিফিকেশন ফাইনালি আসতে চলেছে 2-3 দিনের মধ্যে, এবং অ্যাপ্লিকেশনটা শুরু হবে এই মাসের শেষের দিকে, ওই 27-28 তারিখে ধরে রাখতে পারেন। এবং পরীক্ষা যথারীতি যেরকমটা এক্সাম ক্যালেন্ডারে বলা ছিল 22 থেকে 27 সেপ্টেম্বর, সেরকমই হচ্ছে। এবং মোটামুটি সিট ওই একই থাকছে, মোটামুটি 46,000-এর মতন। তো এইটা কিন্তু ফাইনালি অফিসিয়াল আপডেট আসলো। এবং আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন, জোর কদমে প্রস্তুতি নিয়ে, হাতে যথেষ্ট সময় রয়েছে, এবং কম্পিটিশনটাও কিন্তু হাই হতে চলেছে। এবং আমি 2-1 দিনের জন্য বাড়িতে এসেছি, ফিরে গিয়ে সবার সঙ্গে এই বিষয়ের সমস্ত কথা হবে। কিন্তু আপনারা প্রস্তুতিটা যেভাবে নিচ্ছিলেন নিতে থাকুন। এবং এই বিপিএসসি টিআরই 4 কিন্তু যথারীতি একদম সঠিক সময়ে ফাইনালি হতে চলেছে। এবং সম্রাট চৌধুরী যে এই দিকে নজর দিয়েছে, এটা কিন্তু আজকের পডকাস্ট থেকে একদম পরিষ্কার ইঙ্গিত। সমস্ত আধিকারিকদের গ্রিন সিগন্যাল দেওয়ার পরেই কিন্তু এইসব ব্রডকাস্ট, কারণ সোশ্যাল মিডিয়া এখনকার যুব সমাজ খুব অ্যাক্টিভ, তো সেই জন্য কিন্তু বার্তা দেওয়ার জন্য এই সোশ্যাল মিডিয়াকে ইউজ করছে। এবং এইটা কিন্তু বিপিএসসি টিআরই শুধু নয়, গোটা বিহারের জন্য একটা ভালো ইঙ্গিত যে হ্যাঁ, সম্রাট চৌধুরী এসে কিন্তু এই সমস্ত বিষয়ে নজর দেবে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মতন দায়ান খয়রাতির মধ্যে সীমিত থেকে আর কোনো নিয়োগ নেই, কিছু নেই, এরকমটা কিন্তু হবে না বিহারে। এরকমটা কিন্তু আপাতত বোঝা যাচ্ছে, আরও কিছুদিন গেলে এই বিষয়টা আরও পরিষ্কার হবে। তো যাই হোক, খুব ভালো। এবং বিহারের জন্য তো অবশ্যই ভালো, আপনাদের যেহেতু খুব সামান্য সিটে অপরচুনিটি পাচ্ছেন, কম্পিটিশনটা আপনাদের জন্য অনেক টাফ। তো তারপরেও লড়াইটা কিন্তু চালিয়ে যেতে হবে। বাকি আমি ফিরে আপনাদের সঙ্গে কথা বল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সঙ্গে যুক্ত হতে হলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন ফার্দার যে কোনো আপডেটের জন্য। থ্যাংক ইউ।